হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন আর মর্নিং নেই, শুরু করব করে আর করা হয়নি। তোমরা ভাবছো যে এখন সেজেগুজে আমি কোথায় যাচ্ছি হলো শপিং করতে, যার জন্য মনটা বেশ ফুরফুরে আছে, উৎফুল্ল আছে। আজকে আর গরম ঠরম কোথায় চলে গেছে, আর যদিও ওয়েদারটা একটু ভালোই আছে, তাই যাচ্ছি একটু শপিং করতে। কোথায় যাচ্ছি সেটা তো এখন বলবো না, সেটা দেখতে হলে বা জানতে হলে তোমাদের পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে। খেয়ে দিয়েই বেরিয়েছি দুপুরবেলা। চলো আর বেশি লেট না করে, অলরেডি একটু লেট হয়ে গেছে, আর লেট না করে চলো গন্তব্যে পৌঁছে যাই। তোমাদের বলছিলাম না অল্প অল্প লেট হয়েছে, না গো গুরুতর লেট হয়ে গেছে। আমি ভেবেছিলাম বাড়ি থেকে হয়তো রিক্সা বা অটো পেয়ে যাবো মেট্রো স্টেশন যাওয়ার অবধি, কিন্তু সেটা আর ভাগ্যে জুটলো না, তাই হেঁটে হেঁটেই যেতে হয়েছে। তারপরে আর মেট্রোতে গিয়ে আর ক্যামেরা করিনি, ডিরেক্ট চলে এসেছি শপিং একটা মলে। এই ড্রেসগুলো না আজকাল আমার খুব ভালো লাগে লং ড্রেসের ওপর, বাট দামটাও খুবই ভালো ছিল, গলা কাটা মতো, যার জন্য পছন্দ হয়ে বারবার গায়ে ফেলছিলাম, তাও রেখে দিতে হয়েছে। তারপরে দেখো একটা জুয়েলারি দেখছিলাম যে ভালো লাগে কিনা, ভালো লেগেছিল, দামটাও বেশি, তাই জন্য সবই দেখেছি, কিছুই আর কিনে নেওয়া হয়নি। এই শাড়িগুলো মোটেই আমার এজের মধ্যে ছিল না, থাকলেও আমি এই সব শাড়ি একদমই পরি না, তাই জন্য একটুখানি ঘুরছিলাম। এই ফ্লোরটাতে আমি কখনোই আসিনি, সেই কারণে একটুখানি ঘুরে দেখছিলাম। তারপরে সবচেয়ে আমার বেস্ট লেগেছে এই সেকশানটা, আমি ঘর সাজাতে প্রচণ্ড পছন্দ করি, তো এই সেকশান থেকেও সেরকম কিছু নেওয়া হয়নি আপাতত দৃষ্টিতে, শুধু দেখছিলাম। দেখো এই দুটো হাতির পেয়ার, এরকমই একটা হাতি, এটা ছোটো হাতি, এর থেকে আরেকটু বড় হাতি ছিল, ওইগুলো বেশ ভালো ছিল দেখতে, কিন্তু দামটা বেশি ছিল। তবে ফটো ফ্রেমগুলো আমার অতটা মন ছুঁয়ে যায়নি, তবে বেশি ভালো লেগেছিল শোপিসগুলো। আর এইসব ফুলদানিগুলো তো আমরা গড়িয়াহাটেও পেয়ে যাব, এখানে তো আর বার্গেনিং করতে পারবো না, কিন্তু ফুটপাতে যে দোকানপত্র ওগুলো থেকে বার্গেনিং করা যায়। তবে বেশ ভালোই লেগেছে আমার এই সেকশানটা, এই মূর্তিটাও আমার বেশি পছন্দ হয়েছিল। তারপরে দেখো এই দুটো যে উপরে পেয়ার বসে আছে, যেগুলোর পাগুলো আমি সরাচ্ছি, ওগুলোর দাম চাইছে 700 টাকা, আমি ওগুলো অনলাইনে দেখেছি 500। যাই হোক, তো তোমরা দেখে তো বুঝতেই পেরেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসপ্ল্যানেড এসেছি। প্রায় 1.5 বছর পর আমি আসলাম, কারণ আগের পুজোর আগে আমি অনেক আগে এসেছিলাম, তারপর আর এসে ওটা হয়নি, তো আসলাম এখন। তোমরা ভিড়টা শুধু দেখো। আর এখন আর অতটা দূর থেকে জার্নি করে এসপ্ল্যানেড আসা হয় না, গেলে গড়িয়াহাটি চলে যাই, ওখানেই প্রায় কিছু মানে যেগুলো আমার পছন্দের সেগুলো আমি পেয়েই যাই। আমি শপিং করতে মোট কথা খুবই ভালোবাসি, সে তোমার একটা দিনে শপিং না হোক, কিন্তু এই যে ঘুরে ঘুরে দেখবো বা কোনো জিনিস যে হাতে নিয়ে দেখবো, এগুলোই ভাল লাগে, এইগুলোতেই মনটা বেশ ফ্রেশ লাগে। যাই হোক, এখানে একটা আমি জামা দেখছিলাম, ওই যে আঙুল দিয়ে দেখো দেখাচ্ছিলাম, একটা সাদা রঙের একটা জামা, সেটা প্রায় 3000 টাকা দাম বলছে, কিন্তু শপিং মলে তার কোয়ালিটিও হাই, দামটা হয়তো একটু কম পাবো। এখানে একটু ব্যাগ দেখে নিচ্ছিলাম, এই করতে করতে আমরা চলে গেছি সিলেদার্সে যাওয়ার একটাই মূল কারণ ছিল, দেখো সিলেদার্সে চলে এসেছি। সিলেদার্সে মোট একটাই কারণ ছিল যে দুটো লেদারের ওয়ালেট নিতে হবে। এখানেও সেম একই ভিড়, এখানে জুতো নিতে পারতাম, কিন্তু নিলাম না, কারণ তার আগের দিনই আমি জুতো একটা কিনেছি, একটা স্লিপার। তোমাদের হল ভিডিও আমি একটা দেখাবো যে কী আমি আজকে বা তার আগের দিন অবধি কিনেছি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে গেছি অপোজিট সাইডে, দেখো একটা সানগ্লাসের দোকান, ওখান থেকে আমি একটা সানগ্লাস কিনেছি, দেখো এই সানগ্লাসটা। তারপর শপিং করতে করতে তো বড়ই আমি টায়ার্ড, তাই জন্য একটু তো কিছু খেতে হবে, আর বাইরে বেরোলে কিছু একটু না খেলে হয়, সেই কারণে হাবিজাবি না খেয়েছি এক গ্লাস করে সোডা। এই সোডার শপটা তোমরা সবাই জানো যে মেট্রো স্টেশন থেকে বেরিয়েই সোডার শপ। তারপরে হাঁটতে হাঁটতে একটুখানি আবার গল্প করে নিচ্ছিলাম, হাসছিলাম। বলছি আজকে তো তোমার বাজারটা বেশ গরম না?
না না, বাজার আবার তা গরম। প্রথম থেকেই তো তুমিই দেখছি মার্কেটিং করেই যাচ্ছ হ্যাঁ, যাচ্ছ, সেটাই। আমার তো সেরকম কিছু হলোই না। হ্যাঁ, মার্কেটিং করছি। তা কত পয়সা টাকা নেই খসালে, দেখি। কত টাকা খসালে আমার থেকে? তোমার থেকে প্রায় 5,000 টাকা। আর কত টাকা খসাবে? আরো আরো 5,000 টাকা। বুঝলে বন্ধুরা, আমার থেকে অনেক টাকা খসিয়েছে, তার বিনিময়ে আমাকে কিছুই কিনে দেয়নি, দিয়েছে একটা এই সানগ্লাস, যাতে আমি আরো মানে টাকা যে নিচ্ছে সেটা যেন আমি আর দেখতে না পারি, বুঝলে তো। তো স্প্ল্যানেট থেকে চলে এসেছি রাসবিহারি, সেখানে এসে জুডিওতে গেছি। জুডিওর এই জামাটা না আমি অনেক দিন ধরে ভাবছি নেব নেব নেব, কিন্তু মানে ঠিক শিওর হতে পারছিলাম যে নেব কি নেব না, কিন্তু নিয়েই নিলাম ফাইনালি। তারপরে আমরা এবার আমি বাড়ি যাচ্ছি। আমি কালীঘাট মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি মেট্রো আসার অপেক্ষায়। দেন মেট্রো আসার অপেক্ষায় দেন বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আই থিঙ্ক মনে হয় ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, প্রচণ্ড টায়ার্ড। সেই সকালবেলা, সকাল নয় দুপুর দুপুর করে বেরিয়েছি, এত ভিড় জ্যামে। তো আপাতত এখন এই মুহূর্তের জন্য রাখছি। মাত্র আমি আসলাম গো, আমি আর কন্টিনিউ করতে পারছি না। তোমাদের সাথে আবার নেক্সট আরেকটা ব্লগ নিয়ে আসবো। অবশ্যই সেই ব্লগটা হবে যে আমি আজকে কি কি শপিং করলাম সেগুলো নিয়ে। তোমরা সেই ব্লগটা দেখার জন্য আমার পাশে থেকো, আশা করব ভালোই লাগবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর একটা কমেন্ট, সুন্দর কমেন্ট করলে আমি অবশ্যই মোটিভেট হব। আজ এই পর্যন্তই, আবার একটা আনাদার ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সাথে বক বক করতে। আজ পর্যন্ত টাটা।